সকালে ঘুম থেকে উঠে দেখি সবাই কান্না করছে। কারণ জিজ্ঞেস করার মতো কাউকে পাচ্ছি না। আমার ঘরের মধ্যে অনেক মানুষের ভিড় করেছে, পা ফেলার জায়গা নেই, সবাই কান্না করছে। আশেপাশে কাউকে কিছু বললে ঘুরেও দেখছে না আমাকে। শেষমেশ উপায় না পেয়ে বাইরে গেলাম। বের হতেই দেখি বাইরে আরও বেশি মানুষ। মোটামুটি সবাই আমার পরিচিত। কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন আমার কাঁধে হাত রাখলো। আমি তার দিকে তাকাতেই বলল, চলো, আমাদের যাবার সময় হয়ে গেছে। আমি তখন বললাম, আমি আপনাকে চিনি না, কে আপনি, আপনার সাথে কেন যাব? আমার কথা শুনে মানুষটি হাসলো। উনি কিছু বলতেই যাচ্ছিলেন, এমন সময় আমার মা হাউমাউ করে কাঁদতে কাঁদতে বাইরে আসলেন। আমার কাছ দিয়ে দৌড়ে মানুষগুলোর মাঝে চলে গেলেন। আমার পাথরের মতো শক্ত মাকে কাঁদতে দেখে আমার বুকটা ধুক করে উঠল। এতক্ষণে খেয়াল করলাম বাড়ির উঠোনের একদিকে খাটলি রাখা। আমার হাত পা কাঁপতে লাগলো। বাবার কিছু হয়নি তো? আমি দৌড়ে মায়ের কাছে গেলাম। তিনি খাটলিতে রাখা লাশটা নিয়ে আহাজারি করছেন। কাফনের কাপড়ের কারণে আমি দেখতে পাচ্ছি না কার লাশ। চোখ ভর্তি পানি নিয়ে আশেপাশে আমার বাবাকে খুঁজলাম। দেখলাম ছোট চাচা বাবাকে ধরে কান্না করছেন। বাবাকে সুস্থ দেখে আমার জানে পানি আসলো। তাহলে মা কার জন্য কান্না করছে? আমি মায়ের কাঁধে হাত রাখতে গিয়ে রাখতে পারলাম না। হঠাৎ আমি অনুভব করলাম আমি মাকে ছুঁতে পারছি না। কেউ একজন এগিয়ে এসে লাশের মুখের কাপড় সরিয়ে দিল। তারপর আমি যা দেখলাম, কাফনে মোড়ানো নিজের লাশ দেখলাম। আমার মাথা কাজ করলো না আর। আমি নিজের লাশের পাশে বসে পড়লাম। মনে করার চেষ্টা করলাম কি হয়েছিল আমার সাথে। ধীরে ধীরে মনে পড়তে লাগলো সব। দৌড়ে রুমে গেলাম। আমার ঘরের ফ্যানে এখনো মায়ের শাড়ির কাটা অংশটা ঝুলছে। সুইসাইড করিনি আমি, আমাকে মেরে ফেলা হয়েছিল। বাবা চাইতো ইঞ্জিনিয়ার বানাবে, মা চাইতো ডাক্তার বানাতে। সবার চাপের মাঝে বলে উঠতেই পারিনি আমি কি হতে চাই। সবার মন রাখতে অ্যাডমিশনের প্রিপারেশন নিতে শুরু করলাম। প্রতিদিন দুবেলা শুনতাম মেডিকেল না হলে বুয়েটে ওর হয়েই যাবে। হলো না। মেডিকেল, বুয়েট, ঢাবি, কোথাও সুযোগ হলো না। বাড়ির মানুষের কথা, পাড়া প্রতিবেশীদের অপমানজনক দৃষ্টি, সব মিলিয়ে বিষিয়ে উঠেছিল জীবন। দ্বিতীয়বার অ্যাডমিশন দেওয়ার মতো দুঃসাহসটা করে ফেললাম, তবুও এবারও হলো না। আমার সব বন্ধুদের ভালো ভালো জায়গায় সুযোগ হলো, আমার ন্যাশনালেও জায়গা হলো না। তারপরের একটা মাস জাহান্নামের মতো পার করেছি। বাসায় কেউ কথা বলতো না। মাকে কিছু বললে বলতো, মরে যেতে পারিস না? আমার বাবা আর ফিরেও তাকায় না আমার দিকে, কথা বলে না। 1 মাস হলো। বন্ধুদের কাউকে পাওয়াই যায় না। কোনো প্ল্যান করলে আমাকে আর ডাকে না, এড়িয়ে চলতে চায়। তাদের নতুন বন্ধু হয়েছে। আমি তবুও যাবার চেষ্টা করেছিলাম ওদের কাছে, কিন্তু ওদের আচরণে নিজেকে মানুষ মনে হয়নি আর। স্যার বলেছিল, তোমার দ্বারা কি হবে সেটাই দেখব। স্যার আমাকে দেখলে হেসে ওঠে। রাতে খাবার টেবিলে বাবা চিৎকার করে উঠল, আমার সাথে এক টেবিলে বসে খাবেন না, বলেই উঠে চলে গেলেন। মা আমার দিকে তাকিয়ে বলল, হয়েছে শান্তি? তোর মতো একটা কুলাঙ্গার কিভাবে